জীবন মানেই সমস্যা। জীবন পথ চলতে চলতে আমরা নানাবিধ সমস্যার সম্মুখীন হই, কিন্তু আপনারা কখনো ভেবেছেন সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে, তার স্থায়িত্ব কতদিন, তার সমাধানের রাস্তা কি? মনে রাখবেন, সমস্যা যেখানে থাকে সমাধানের রাস্তাটাও ঠিক সেইখানেই লুকিয়ে থাকে। আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখানোই আমার কর্তব্য। আমি সম্রাট, আপনাদের বন্ধু, জ্যোতিষের নানাবিধ তথ্য নিয়ে উপস্থিত থাকব সেই সমস্যার সমাধানের রাস্তা বের করার জন্য। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো? নমস্কার, সম্রাট আবারও হাজির। আজকে খুব দারুণ একটা জায়গায় দাঁড়িয়ে প্রোগ্রাম করছি, কারণ আজকের আলোচনা বৃষ রাশির 2023 কেমন যেতে চলেছে। সবার আগে যেটা জানবো যে বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র, শুক্র আর বৃহস্পতি, এই তিনটে প্ল্যানেটকে আমরা বৃষ রাশি সাপেক্ষে নেগেটিভ প্ল্যানেট বলে আমরা ধরে থাকি। দেখুন, একটা মজার বিষয় যে শুক্র, যে নাকি রাশির কারক গ্রহ, যে নাকি রাশি থেকে ষষ্ঠপতি, আবার সেই কারণেই রাশির কারক গ্রহ হওয়া সত্ত্বেও ষষ্ঠপতির কারণে সে শুক্র নেগেটিভ প্ল্যানেট হয়ে গেল। চন্দ্র রাশির তৃতীয়পতি হওয়ার কারণে, যেহেতু আমরা আয়ু দেখি, তাহলে আয়ুর বিচার করি, তার মানে সেই জায়গা থেকেও চন্দ্র কোথাও না কোথাও কী করছে, নেগেটিভ প্ল্যানেট হিসেবে ধার্য হচ্ছে। আবার বৃহস্পতি যেহেতু রাশির অষ্টমপতি, তাই বৃহস্পতিও অশুভ কারক গ্রহ হিসেবে বিবেচিত হচ্ছে বৃষ রাশি সাপেক্ষে। তার মানে আপনাদের চন্দ্রকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনাদের শুক্রকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনাদের বৃহস্পতিকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনারা এই তিনটে প্ল্যানেটকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে যেটা হবে, 2023 আপনাদের দুর্ধর্ষ যাওয়া উচিত। দেখুন, এমনি আমি বলবো, হ্যাঁ, মেষ রাশি হয়তো সবার থেকে হয়তো একটু এগিয়ে থাকবে এই 2023-এর হয়তো জীবনযাত্রায় বা জীবন যুদ্ধে। বৃষ রাশি কম এগিয়ে থাকবে বলে মনে হয় না। তবে হ্যাঁ, বৃষ রাশির একটা জায়গা সত্যিই খারাপ, সেটা হচ্ছে যে শনির যে নবতারা চক্রে শনি যে জায়গা হিট করছে, সেই জায়গায় কোথাও না কোথাও বৃষ রাশিকে একটু নেগেটিভ ইম্প্যাক্ট দেয়। আমি বারংবার কমেন্ট সেকশানে দেখেছি, দাদা আপনি তো প্রতি বছরই বলেন ভালো, প্রতি বছরই বলেন ভালো, বৃষ রাশির তো আজ অবধি ভালো দেখলাম না। দেখুন, বৃষ রাশিকে ভালো হতে গেলে আপনার চন্দ্রকে আর শুক্রকে প্রচণ্ড স্ট্রং করতে হবে, আপনার বৃহস্পতিকে অত্যন্ত স্ট্রং করতে হবে। যদি আপনারা এই তিনটে প্ল্যানেটকে যদি স্ট্রং করতে পারেন, তাহলে আপনারা দেখবেন জীবনযুদ্ধে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। সবার আগে আমরা একটু দেখে নেব বৃষ রাশির 2023-এ হেলথ কেমন যাচ্ছে। আমি বলবো, ঠান্ডা জাতীয় রোগ থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। ফুসফুসের রোগ থেকে আপনাদেরকে ভীষণভাবে সাবধানে থাকা প্রয়োজন। নার্ভের রোগ থেকে আপনাদের সাবধানে থাকা প্রয়োজন যারা যারা বৃষ রাশি, এবং উচ্চ রক্তচাপজনিত কিছু রোগের সম্ভাবনা, এবং তার থেকে হার্টের ডিজিজ এবং ডায়াবেটিসের সমস্যা এবং মাথার কিছু সমস্যা, এই জায়গায় আপনাদেরকে কিছু সমস্যায় ফেলতে পারে। যেটা ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে যে এখন হাত পা ফুলে যাওয়ার একটা সম্ভাবনা বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকবে। গয়টার হতে পারে আপনাদের, আর কিছু পাইলসের কিছু সমস্যা আপনাদের বৃষ রাশির জাতক জাতিকাদের 2023 সালে ঘটতে পারে। তার মানে এইটুকু যা বললাম, এ বাদ দিয়ে আপনাদের কিন্তু খুব একটা বেশি খারাপ কিছু নেই। তবে আমি যেটা আবারও বলবো, আগুন থেকে বৃষ রাশিকে একটু সাবধানে থাকা উচিত। আর যারা ড্রাইভ করেন, বৃষ রাশির জাতক জাতিকারা যারা ড্রাইভ করেন, তাদেরকে পথ দুর্ঘটনা থেকে একটু সাবধানে থাকতে হবে। তার কারণ আপনাদের রাশির যে অষ্টমপতি বৃহস্পতি, সে রাহু দ্বারা যুক্ত হয়ে দ্বাদশভাবে অবস্থান করবে। আর যেহেতু রাহু বৃহস্পতিকে নিয়ে দ্বাদশভাবে অবস্থান করবে, সেখানে তার উপর শনি যখন দৃষ্টি পড়বে, তাহলে লিটিগেশন থেকে আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে বেঁচে থাকতে হবে। তার মানে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের লিটিগেশনের কিছু ঝামেলা থাকছে। আবারও যেটা বলি, সাংসারিক কোন্দল আবারও থেকে গেল। বৃষ রাশির 2023 সালে সাংসারিক কোন্দল থেকে ছাড়া পাবেন না, অর্থাৎ ডাইভার্সিফিকেশনের মতো জায়গা। সংসার পেতেছিলেন, সংসার নষ্ট হচ্ছে, বা আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ডকে নিয়ে আর তাদের শরীর স্বাস্থ্য নিয়ে ডাক্তার আর বাড়ি করতে হচ্ছে, বা কোনো প্রপার্টি রিলেটেড জায়গায় আপনারা ইনভেস্ট করেছিলেন, সেই জায়গায় আপনাদেরকে কোনো না কোনো একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তার কারণ মেষ রাশির মতো খানিকটা এই বৃষ রাশির প্যারালাল কিছু ফল আপনারা পাবেন। তবে হ্যাঁ, যেটা বলা বাহুল্য, আমি এডুকেশনের পার্টে আসছি, যেটা বলা বাহুল্য, কর্মের জায়গাটা আমাকে সবার আগে বলতে হবে। দেখুন, 2023 বৃষ রাশির জন্য কর্মের জন্য অপূর্ব একটা সেগমেন্ট। এই বছর যদি বৃষ রাশির জাতক এবং জাতিকারা কর্মের জায়গায় নেগলেক্ট করেছেন, হ্যাঁ, তার কারণ করবেন না, কারণ তার কারণ হচ্ছে বৃষ রাশি মানে একটু অলস, অর্থাৎ একটু পরে করছি, একটা কাজকে পেন্ডিং করে রাখা বৃষ রাশির একটা স্বভাবের মধ্যে থাকে।
একটু অলসতার মধ্যে থাকে। তবে হ্যাঁ, চার্ট বিশেষে যাদের যাদের মঙ্গলের পাওয়ার খুব হাই, যাদের যাদের মঙ্গলের পাওয়ার অনেক এনার্জেটিক, যাদের যাদের বৃহস্পতি অনেক এনার্জেটিক পজিশনে বসে রয়েছে, চন্দ্র যদি মূল ত্রিকোণে থাকে বা চন্দ্র যদি তুঙ্গ ঘরে থাকে, তুঙ্গ স্থানে থাকে, চন্দ্রের সাথে যদি শুভগ্রহ অবস্থান করে, তাহলে সেই জাতক জাতিকাদের মধ্যে আবার দেখা যায় তারা আবার ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, তারা কোনো কাজ পেন্ডিং রাখে না। তবে স্বাভাবিকভাবে যদি আমরা মানে নর্মালভাবে যদি বৃষরাশিকে আমরা খেয়াল করি, তাহলে দেখব বৃষরাশির মধ্যে একটা প্রবণতা থেকেই যাচ্ছে, যে কোনো কাজকে একটু ধীরে, একটু আস্তে, একটু পরে করতে করতে যাওয়া। এই জায়গাটা 2023-এ আপনাদেরকে নষ্ট করতে হবে। তার কারণ দেখুন, এতদিন শনি আপনাদের নবমে বসেছিল, এবার শনি আপনাদের কর্ম দেওয়ার জন্য কর্মের স্থানে পৌঁছে গেল। এবার শনি যখনই কর্মের স্থানে যাবে, তাহলে আপনার কর্মের জায়গা, বিশাল একটা কর্মের জায়গা আপনাদেরকে দিতে চলেছে। শনি যে জায়গায় বসে থাকছে, কর্মের জায়গায় বসে থাকছে, আমি তো বলবো এবার পড়াশোনায় চলে আসবো, এবার আবার কর্মের দিকে আসবো। কর্মের দিকে কেন ঢুকলাম, তার কারণ শনির জায়গাটা দেখানোর জন্যই কর্মের দিকে আমাকে ঢুকতে হচ্ছে। এবার কর্ম মানে তো শুধু এই যে আমি ব্লগ তৈরি করছি, এটাও কর্ম। আপনি অফিসের মধ্যে চাকরি করছেন, সেটাও কর্ম। আপনি ব্যবসা করছেন, সেটাও কর্ম। ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, সেটা তাদের কর্ম। যে স্পোর্টসম্যান তিনি তার অনুশীলন করছেন, সেটা তার কর্ম। তার মানে প্রত্যেকের কর্মটা আলাদা। আমরা ভাবি যে কর্মের মধ্যে দিয়ে শুধু গেইন করা, অর্থাৎ কি পেলাম। হ্যাঁ, ছাত্রছাত্রীরা কর্ম করলে, পড়াশোনার কর্ম করলে তারা নলেজ গেইন করবেন। এই যে আমি একটা ব্লগ করছি, এই ব্লগের মধ্যে দিয়ে আমি হয়তো আপনাদের কিছু ভিউয়ার্স পাবো, হয়তো আপনারা তার মধ্যে আপনাকে হয়তো পছন্দ করলেন, হয়তো দেখাতে আসলেন, সেটা আমার কর্ম। আবার আমাকে যারা পছন্দ করলেন না, তারা আমাকে দেখাতে আসলেন না, সেটা আমার নেগেটিভ হয়ে গেল। তার মানে কর্মের মধ্যে দিয়ে আমরা কিছু প্রাপ্তি করব, আবার কিছু হারাবো। কি হারালাম সেটা বড় কথা না, কতটা প্রাপ্তি করলাম, আর যে প্রাপ্তিটা করছি সেই প্রাপ্তিটা আমার সঠিক কিনা, তার মানে আমি সঠিক কর্ম কতটা করছি। আজকে বৃষরাশির 2023 সালে দাঁড়িয়ে ঠিক এই জায়গায় কনসেন্ট্রেশন লেভেলটা দিতে হবে, যে আমাদের কর্মকে এবার সঠিকভাবে করতে হবে। শনি যেহেতু দশমে বসে রয়েছে, তার মানে ছাত্রছাত্রীদের উচিত প্রচুর পরিমাণে ভালো করে পড়াশুনো করা। আর কেনই বা করবেন না, রাহু বৃহস্পতিকে নিয়ে দ্বাদশভাবে বসে রয়েছে। এই বৃহস্পতি আপনার রাশির অষ্টমপতি। তাহলে ভাবুন, সে যখন নিগূঢ় তত্ত্বে বসে গেল এবং রাশি হইতে ষষ্ঠে কেতু থাকছে, তার মানে কোথাও না কোথাও মেডিকেল শাস্ত্রে আপনারা এগিয়ে যাবেন। আপনারা হয়তো রিসার্চ সেক্টরে যুক্ত রয়েছেন, আপনারা রিসার্চ করছেন, বা আপনারা রিসার্চের সাথে যুক্ত হতে চাইছেন, কোনো না কোনো ডিপার্টমেন্ট বা কোনো না কোনো বিষয়ের উপর আপনারা রিসার্চ করতে চাইছেন। এখন তাহলে আপনাদের মনোনিবেশ করা উচিত 2023-এ, যে কিভাবে আপনারা রিসার্চের দিকে ঝুঁকতে পারেন। আপনারা রিসার্চ করতে বিদেশ চলে যেতে পারেন, রাহু বৃহস্পতিকে নিয়ে বসে রয়েছে। বিদেশ থেকে পোস্টডক করে যদি আপনি এদেশে ফেরেন, তাহলে একটা ভালো জায়গা। এবং ভারতবর্ষেরও বিভিন্ন জায়গা, আপনি যে জায়গায় রয়েছেন সেই ক্ষেত্র থেকে, বা ভিন রাজ্যে বা ভিন স্টেটে বা ভিন দেশে বা ভিন জেলায় আপনাদের পড়াশোনার এখন সুযোগ রইল। এবং পড়াশোনার জায়গা অত্যন্ত ভালো। তার কারণ শনি দশমে বসে আপনার চতুর্থভাবে পূর্ণ দৃষ্টি ফেলছে, বৃহস্পতি কেতুর উপর পূর্ণ দৃষ্টি ফেলছে, বৃহস্পতি ষষ্ঠভাবে পূর্ণ দৃষ্টি ফেলছে। তার মানে ভাবুন, যারা বায়ো সেক্টরে যদি আপনারা যুক্ত থাকেন, তাহলে কত ভালো হয়। আর 2023 সালে বৃষরাশি বায়ো সেক্টরের পাশাপাশি কমার্স রিলেটেড পড়াশুনো যদি করতে পারে, তাহলে অত্যন্ত সুন্দর একটা জায়গায় তারা পৌঁছে যাবেন। আপনারা ম্যানেজমেন্ট রিলেটেড কিছু পড়াশুনো অবশ্যই এখন করতে পারেন। হসপিটালিটি ম্যানেজমেন্ট আপনাদের দুর্ধর্ষ হবে। আপনাদের যদি এখন সার্ভিস রিলেটেড জায়গায় কিছু কাজকর্ম করতে পারেন, আপনারা যদি এখন ট্যুরিজম নিয়ে পড়াশুনো করতে পারেন, হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড কিছু পড়াশুনো করতে পারেন, তাহলে আপনাদের জন্য খুব ভালো। তার কারণ বৃষরাশি লাক্সারিকে কোথাও না কোথাও ইন্ডিকেট করছে। তার মানে এই যে হোটেল ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, বা আমাদের যে সমস্ত লাক্সারি যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো নিয়ে পড়াশুনো করলে আমার মনে হয় বৃষরাশির খুব ভালো। হ্যাঁ, এখন বৃষরাশির জাতক এবং জাতিকাদের বিমান সেবিকা বা পাইলট হওয়ার মতো জায়গা রইল। এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্পেস রিসার্চ, স্পেস নিয়ে পড়াশুনো ইত্যাদি পড়াশোনা আপনাদের জন্য ভালো। এবং এই রিলেটেড যে সমস্ত কর্ম রয়েছে, তাও আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে চলতে পারে। প্রাণীবিদ্যা এবং মৎস্যবিদ্যা, অর্থাৎ এই যে জলের মধ্যে যে মাছ থাকে, সেই যে মৎস্যবিদ্যা, মানে মৎস্যবিদ্যা নিয়ে আপনারা পড়াশুনো করতে পারেন। সি প্রোডাক্ট নিয়ে কিছু কাজকর্ম করতে পারেন। আপনারা ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করতে পারেন। আপনারা ওয়াটার রিসোর্স নিয়ে কিছু পড়াশুনো করতে পারেন। এই রিলেটেড পড়াশুনো আপনাদের জন্য যথেষ্ট ভালো। সিভিল সার্ভিস যদি আপনারা কানেক্ট করতে চাইছেন, বা সিভিল সার্ভিসকে যদি আপনারা হাসিল করতে চাইছেন, তাহলে আমি বলবো খুব সুন্দর করে পড়াশোনায়
বসে পড়ুন, পড়াশোনা করতে বসে পড়ুন। এখন সূর্যের মুখ তাহলে দেখবেন না। শনি যতক্ষণ দশমে থাকবে আপনাকে বড় জায়গায় একটা চাকরি দিয়ে যাবে। এখন আপনাদের হিসাব রক্ষকের চাকরি দেবে, এখন আপনাদের এগ্রিকালচারাল ডিপার্টমেন্টে চাকরি দেবে, এখন আপনাদের ব্যাংকিং সেক্টরে চাকরি দেবে, এখন আপনাদের ট্যুরিজম ডিপার্টমেন্টে চাকরি দেবে, এখন আপনাদের ভ্রাম্যমাণ সংস্থায় চাকরি দেবে, এখন আপনাদের ল সেক্টরে চাকরি দেবে, এখন আপনাদের ফার্মা সেক্টরে চাকরি দেবে, মেডিকেল সেক্টরে চাকরি দেবে। সেলস অ্যান্ড সার্ভিসের আপনাদের এখন খুব ভালো সময়, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের খুব ভালো সময়। আর বৃষরাশির সব থেকে যেটা ভালো যায় সেটা হচ্ছে ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, এই ধরনের কিছু পড়াশুনো বা এই ধরনের কিছু কাজকর্ম যদি আপনারা করতে পারেন আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে পারে। আপনারা অনেকে চান দাদা আমি নাবিক হব, আমি সমুদ্রে গিয়ে কাজ করব, আমি জাহাজে চাকরি করব। তাহলে আপনি বৃষরাশি, তাহলে 2023 সালে আপনার উচিত কি 2023 সাল থেকে আপনাকে তৎপর হয়ে উঠতে হবে যে না আপনি হয়তো কোনো শিপের চাকরি বা কোনো নেভির চাকরি, এই ধরনের কিছু চাকরি বা জলযান রিলেটেড যে সমস্ত চাকরি রয়েছে সেই সমস্ত চাকরিতে আপনারা হয়তো কানেক্ট করতে চাইছেন। তাহলে 2023-এ আপনাদের কোমর বেঁধে লাগতে হবে এবং আদা জল খেয়ে যদি আপনারা পড়াশুনো করতে পারেন, আপনাদের কেরিয়ারকে যদি গুছিয়ে নিতে পারেন, তাহলে এই সমস্ত জায়গায় চাকরি, সেলফ এমপ্লয়মেন্ট, এই রিলেটেড কিছু ব্যবসায় আপনাদের বহু মুনাফা আসতে চলেছে। ডক্টরি প্রফেশনে যারা রয়েছেন তাদের জন্য ভালো, যারা নার্সিং হোম, হসপিটাল এই ধরনের কিছু ব্যবসা করছেন, ফার্মা রিলেটেড ব্যবসা করছেন, রেডিওলজির ব্যবসা করছেন, প্যাথোলজির ব্যবসা করছেন, তাদের জন্য বর্তমান সময় বেস্ট। অটোমোবাইল সেক্টরে যারা সেলস অ্যান্ড সার্ভিসে রয়েছেন তাদের জন্য যথেষ্ট সুনামের সময় এখন। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এই ধরনের প্রফেশনে রয়েছেন তাদের জন্য সময়টা দারুণ। যারা হিসাব রক্ষক, যারা ব্যাংকিং সেক্টরে আছেন তাদের এখন প্রমোশনের সময়, আর প্রমোশন হবে নাই বা কেন? তা এখন রাহু যে জায়গায় বসে রয়েছে, আপনি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, কোনো সফটওয়্যারের কোম্পানিতে হয়তো চাকরি করছেন, আপনি IBM-এ থাকতে পারেন, অ্যাক্সেঞ্চারে থাকতে পারেন, আপনি উইপ্রোতে থাকতে পারেন, আপনি টাটা প্রোডাক্টে থাকতে পারেন। তার মানে আপনি যে জায়গাতেই থাকেন না কেন আপনাদের এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট, আপনি যদি সফটওয়্যারের যে মাল্টিন্যাশনাল কোম্পানি যে কোনো কোম্পানিতেই চাকরি করেন না কেন, এখন আপনাদের কোম্পানি বলবে অন্যত্র চলে যেতে। এখন আপনাদের বিদেশ যাত্রার যোগ শুরু হয়ে গেল, এখন আপনাকে বিদেশ থেকে অর্থ রোজগার করতে হবে। এতদিন চেষ্টা করছিলেন, হয়নি দাদা, হচ্ছে না, এইবার হওয়ার যোগটা পরিপূর্ণভাবে শুরু হয়ে গেল। হেলথের জায়গাটা যদি যত্ন না নেন তাহলে হয়তো আপনার বিদেশের জায়গা আটকে যেতে পারে। বৃষরাশির জাতক জাতিকাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়ির পশ্চিম দিক আর বাড়ির দক্ষিণ দিক ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পারলে এই পোর্শনকে যত্ন করতে হবে। এই দিক থেকে যদি কোনো নেগেটিভ এনার্জি বা নেগেটিভ ভাইব্রেশন আসে তাহলে বৃষরাশির জাতক এবং জাতিকাদের নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। আমি বললাম অর্থ বৃদ্ধি হবে, কিন্তু দেখা গেল আপনার অর্থ ক্ষতি হচ্ছে, আপনি স্ট্রাগল করে যাচ্ছেন, আপনি চেষ্টা করছেন আপনার কেরিয়ার দাঁড় করানোর, কিন্তু আপনার কেরিয়ার কোনো না কোনোভাবেই গুছিয়ে উঠতে পারছেন না। কেন গুছিয়ে উঠতে পারছেন না? আপনার বাড়ির হয়তো পশ্চিম দিক আর আপনার বাড়ির হয়তো দক্ষিণ দিক নেগেটিভ হয়ে গেছে। এই একটা জায়গা থেকে আপনাদেরকে ভীষণ পরিমাণে সাবধানে থাকাটা উচিত। তার কাজেই বাড়ির পশ্চিম আর দক্ষিণকে সিকিওর করে রাখুন। যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গা যথেষ্ট আপনাদের ভালো, তবে যারা IT রিলেটেড ফার্মে যাদের ব্যবসা, যাদের অডিট ফার্মের ব্যবসা, যারা ট্যাক্সেশনের কাজ করেন, যারা গ্রাফিক্সের কাজ করেন, যারা প্রোডাকশনের কাজ করেন, এই ধরনের কাজ আপনাদের জন্য এখন যথেষ্ট ভালো। যারা ডিরেকশনের আছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। বৃষরাশির যারা স্পোর্টসের সাথে যুক্ত তারা 2023-এ অনবদ্য কিছু সফলতা হাসিল করতে পারেন যদি আপনার ন্যাটাল চার্টে দশা অন্তর্দশা ভালো করে পারমিট করে। তো ফাইন্যান্সের দিক, তার মানে আমি যা দেখলাম বৃষরাশির অভূতপূর্ব। এখন আপনাদের এত বড় একটা কেরিয়ার হওয়া উচিত, তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর, ফাইন্যান্সিয়াল কিছু সেক্টর, ম্যানেজমেন্টের কিছু সেক্টর, ইঞ্জিনিয়ারিংয়ের কিছু সেক্টর, আমি সমস্ত সেক্টরকেই টু সাম এক্সটেন্ট আমি ছুঁয়ে গেছি। যদি কিছু বাকি থেকে যায় কমেন্ট সেকশানে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্ট সেকশান থেকে আপনাদেরকে উত্তর দিয়ে দেবো। তবে বৃষরাশির উচিত ছোট ইনভেস্টমেন্টে ফাইন্যান্সকে ডাইভার্ট করে দেওয়া। তাতে কি হবে, আপনাদের ফাইন্যান্সটা ছোট ইনভেস্টমেন্ট যদি করে নিতে পারেন তাহলে কিছু জায়গায় আপনাদের ভালো একটা ইনভেস্টমেন্ট হয়ে যাবে। যারা গোল্ডের ব্যবসা করছেন, যারা লাক্সারি আইটেমের ব্যবসা করছেন, যারা আর্কিটেকচারের ব্যবসা করছেন, যারা হোম ডেকর নিয়ে কাজ করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যারা শয্যা নিকেতন, অর্থাৎ আমরা বাড়িতে যে সমস্ত বেডিংসের যে সমস্ত জিনিসপত্র কিনি, এই ধরনের কাজকর্ম যারা ব্যবসা রিলেটেড যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। তার মানে বলার অনেক কিছু থাকে। বৃষরাশির নেগেটিভ আমি খুব একটা কিছু দেখতে পাচ্ছি না। IPS হন, IAS হন, IFS হন, ফরেস্ট রেঞ্জার হন, যেই হন না কেন, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে আপনি আছেন, ল সেক্টরে আপনি আছেন, ফার্মা সেক্টরে আপনি আছেন, আপনাদের এখন সুনামের জায়গা। কাজেই 2023-কে কাজে লাগান, সততার সাথে সঠিকভাবে
সার্ভিসটা যদি প্রোভাইড করতে পারেন, আর হোটেল ইন্ডাস্ট্রিতে যারা বৃষরাশি যুক্ত রয়েছেন তাদেরও আপনারাও যদি সুন্দরভাবে যদি সার্ভিসটা দিতে পারেন, তাহলে দেখবেন বৃষরাশির জাতক এবং জাতিকারা হোটেল ইন্ডাস্ট্রিতেও এত বড় একটা নাম তৈরি করে ফেলেছেন। হ্যাঁ, যারা ব্যবসা করছেন ব্যবসায়িক জায়গায় কিছু কিছু ছোট ছোট কোন্দল আপনাদের হবে। যারা বৃষরাশির হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন 2023 সালে আপনাদের হোটেল ইন্ডাস্ট্রিতে কিছু সমস্যা হয়তো তৈরি হলেও আস্তে আস্তে তা কিন্তু দূরীভূত হয়ে যাবে, যদি আপনারা দাঁতে দাঁত কামড়ে যদি মাঠে পড়ে থাকতে পারেন, ফিল্ডে পড়ে থাকতে হবে, ভয় পেলে চলবে না। তার কারণ শনি এখন আপনাদের মোটেও ভয় দেখাচ্ছে না। বৃহস্পতি দ্বাদশে বসে রয়েছে রাহুকে নিয়ে। যেটা বলি, কোনো নেগেটিভ আলোচনা করবেন না, কোনো নেগেটিভ জায়গায় থাকবেন না, যে কোনো বিপদের জায়গা থেকে আপনারা সরে থাকবেন, ঝগড়া অশান্তি ইত্যাদি নানা জায়গা থেকে আপনারা নিজেদেরকে সরিয়ে রাখবেন। কোনো বচসায় না জড়াতে পারলে ভালো হয়। আর যত মাথা ঠান্ডা রাখবেন, এবছর আপনাদের পুলিশি ঝামেলা, আইনত ঝামেলা থেকে আপনারা সাবধানে থাকতে পারবেন। শেয়ারে ইনভেস্ট করুন, কিন্তু ধীরে সুস্থে আপনার ন্যাটাল চার্ট দেখে। আর ইম্পোর্টের এক্সপোর্টের ব্যবসায় আপনারা দারুণভাবে করতে পারেন। ফরেন লিকারের ব্যবসাও আপনাদের এখন খুব ভালো, অয়েল ট্রেডের ব্যবসা খুব ভালো, এই ধরনের ব্যবসাও আপনাদের জন্য যথেষ্ট ভালো। তার মানে বৃষরাশির সামগ্রিক তত্ত্ব আমি যা দেখলাম যথেষ্ট সুন্দর। যারা বৃষরাশিতে জ্যোতিষ প্রফেশনে রয়েছেন তাদের জন্য যথেষ্ট সময় ভালো। অনেকে আমায় জিজ্ঞেস করেন, দাদা আমি বৃষরাশি, আমি কি জ্যোতিষ পড়তে পারবো? নিশ্চয়ই, কেন পড়তে পারবে না? জ্যোতিষ সকল রাশির লোকেরাই পড়তে পারে। জ্যোতিষের কোনো কানেকশান লাগে না। হ্যাঁ, কানেকশান একটা জিনিসই লাগে, সেটা হচ্ছে আপনার অধ্যাবসায়। আপনি যতটা অধ্যাবসায় দেবেন, যতটা নিষ্ঠার সাথে সততার সাথে জ্যোতিষকে শিখতে পারবেন, তত আপনি আগামী দিনে বড় হয়ে উঠবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আরও কিছু জানার থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, প্রচুর প্রচুর কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্ট পড়বো আর ভিডিও আপনাদের তৈরি করে আপনাদেরকে উপহার দেব। আমি তো থাকছি, আপনারা থাকছেন তো। নমস্কার।